মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। মায়ের ভালোবাসা সন্তানের জন্য সত্যিই অদ্ভুত, কোনো কিছু দিয়েই তা যেন পরিমাপযোগ্য নয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই সুস্থ থাকার চেষ্টা করছেন। শুনেছি স্নেহ সবসময়ই নিম্নগামী হয়। মায়ের আদর ভালোবাসা তার নিজের সন্তানদের চেয়েও যেন তার সন্তানদের জন্য, অর্থাৎ নানা নানি দাদা দাদির ভালোবাসা বেশি মাত্রায় কাজ করে। আম্মার শরীরটা ভালো না অনেক দিন ধরেই। তার শরীরের নানান জটিলতার মাঝেও মনের টানে টানে কত যে ভালোবাসার জোগাড়যন্ত্র করে যান তার যেন সীমা নেই। এবার দেশে গেলাম অল্প সময়ের জন্য। বেসিক্যালি মাকে সময় দেওয়ার জন্যই আমার যাত্রা ছিল এবার। খুব কাছ থেকে দেখলাম আম্মা তার রেগুলার ডায়ালাইসিস প্রসিজারে মাঝে মাঝেই বড় ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়ছেন। আর এই প্রসিজারের তো নানা ধরনের ইনএভিটেবল কমপ্লেক্সিটি আছে, সেটা সবারই জানা হয়ে গিয়েছে ইতিমধ্যে আমাদের। মাঝে মাঝে শ্বাসকষ্ট অথবা সিভিয়ার নিউমোনিয়ার মতো ঘটনাও ঘটেছে বেশ কয়েকবার। এত সব শারীরিক কষ্টের মাঝেও মায়ের তার নাতি নাতনিদের জন্য শখের জন্য কমতি নেই। আম্মা তার প্রিয় নাতি নাতনিদের জন্য উলের কাজ শুরু করেছেন আমরা দেশে গেলেই। প্রাণপণ চেষ্টা করেছেন আমাদের দেশে থাকার হাতে গোনা দিনগুলোর মাঝেই যেন তিনি তার উল বুননের কাজ শেষ করতে পারেন, আর আমরা থাকা অবস্থাতেই শিশুদেরকে তিনি নিজ হাতে সেগুলো পরিয়ে দিতে পারেন। শীতের কাপড় পরা হচ্ছে, কারণ অস্ট্রেলিয়াতে শীত শুরু হয়ে গিয়েছে প্রায়। আমরা আমাদের রেগুলার লাইফের ব্যস্ততার কারণে সন্তানদের আবদার চাহিদা অনেক সময়ই শিখেই তুলে রাখি কম ব্যস্ত সময়ে সেগুলো মিট আপ করার আশায়। বাট মায়ের কেন যেন একেবারেই তর্স হয় না তার নাতি নাতনিদের শখ মেটানোর কাজে। শরীরের কষ্ট এখানে তার কাছে কম গুরুত্বপূর্ণ হয়ে যায় প্রায়ই। মাঝে মাঝে আমরাও অ্যালাউ করি বা উৎসাহ দেই আম্মাকে তার মানসিক পরিতৃপ্তির জন্য। মানসিক পরিতৃপ্তি অনেক সময়ই শারীরিক জটিলতাকে ইগনোর করতেও সাহায্য করে। বাচ্চাদের এই খুশি আনন্দ আর পরিতৃপ্তি দেখা তো আমাদেরই ভালো থাকার উপলক্ষ, তাই না? আমাদের শিশুদের এমন খুশি ভরা মুখগুলো দেখেই যেন আম্মার যত সব সুখ সব তৃপ্তি। আমাদের নানান ধরনের নিষেধ সত্ত্বেও আম্মা উলের কাজ করে গিয়েছেন নানান ধরনের রং বেরঙের উল দিয়ে। এবার আসুন এই কচি সবুজ কুশন কাভারের সাথে পরিচয় করিয়ে দেই। সুদূর অস্ট্রেলিয়াতে আমাদের বাসার সোফার জন্য এই কচি সবুজ কুশন কাভারের উপর নিখুঁত হাতের কাজ করা আমার শাশুড়ি মায়ের। কুশন কাভারগুলো কয়েক বছরের পুরনো হয়ে গেলেও হাতের কাজগুলো এখনও কি সুন্দর নিখুঁত আছে। আমার শাশুড়ি মায়েরও আমাদের জন্য তার ভালোবাসার আর শখের যেন কমতি নেই। তারও নানা ধরনের শারীরিক জটিলতা চলছে। চোখে কষ্ট হয় সুই সুতা দিয়ে দীর্ঘক্ষণ কাজ করতে। পা ফুলে যায় অনেকক্ষণ বসে থেকে সেলাইয়ের কাজ করলে। পরের সার্কামস্টেন্সেস হচ্ছে পায়ের ভয়াবহ ব্যথায় তার হাঁটতে খুব কষ্ট হওয়া। এত কষ্টের মাঝেও এত সুন্দর নিখুঁত হাতের কাজ সন্তানদের জন্য উপহার দেওয়া যেন শুধুমাত্র মায়েদের পক্ষেই সম্ভব হয়। সকলেই দোয়া করবেন পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মা বাবার শরীরের কষ্ট কমিয়ে দেন, মানসিক জোর বাড়িয়ে দেন, আর দীর্ঘ নেক হায়াত দান করেন, তাদের সরব উপস্থিতি দিয়ে আমাদেরকে আরও ভালো রাখার জন্য। আমাদের মা বাবা আমাদেরকে যেন আনকন্ডিশনাল ভালোবাসা আর অনিঃশেষ দোয়ায় রাখেন আরও অনেক অনেক বছর। ভিডিওটা ভালো লাগলে আপনার সুন্দর কমেন্টস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।